আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশের ইকোনমির জন্য এবং দেশে যারা স্টুডেন্ট আছে, ট্যালেন্টেড স্টুডেন্ট, এদের জন্য একসাথে কম্বাইনলি কি করা যায় এইটার একটা পরিকল্পনার উপর একটু আলোচনা করতে চাই। আপনি দেখেন যে আমাদের দেশের একটা এস্টাবলিশড ইন্ডাস্ট্রি হচ্ছে যে গার্মেন্টস, এবং গার্মেন্টস থেকে এখন থেকে না, আজকে অনেক বছর থেকে হিউজ পরিমাণে আমরা গার্মেন্টস এর প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি। এবং এট দ্য সেম টাইম আমাদের যারা প্রবাসী আছে এরা দিন দিন নাম্বার বাড়তে আছে, হিউজ পরিমাণ টাকা আমাদের দেশে আসে, এবং প্রবাসীরাই প্রায় 30 বিলিয়নের মতো টাকা ইয়ারলি ওরা পাঠায়, যেটা বলতে গেলে যে আসলে ওই প্রবাসীদের যে টাকাটা আমরা পাই এটার জন্য কোনো খরচ করতে হয় না। অনেকে হয়তো বিলিয়ন সম্বন্ধে যদি আইডিয়া না থাকে, বিলিয়ন বলতে যেটা বোঝায় যে 10 লক্ষতে হয় 1 মিলিয়ন, আর 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন। 1 বিলিয়ন ডলার মানে অনেক টাকাই। তো দেখা গেছে যে এত টাকা আসতেছে, আসার পরও বাংলাদেশের রিজার্ভে এনাফ ফান্ড থাকে না। রিজার্ভটা হচ্ছে সবসময়, বেশিরভাগ সময় দেখা গেছে আমরা শুনি যে এরকম 20 বিলিয়নের নিচে নামে গেছে কিংবা 25 বিলিয়নের নিচে নামে গেছে। তার মানে বুঝতে হবে যে আমাদের কাছে ধরেন যে যদি রিজার্ভ থাকে 20, মানে এই মুহূর্তে আমাদের 20 বিলিয়ন ডলার আছে আমাদের ব্যাংকে রিজার্ভ। কিন্তু এটা আসলে আস্তে আস্তে বাড়ার কথা, না বাড়ার যে কারণটা, তার মানে বুঝতে হবে যে আমরা যে টাকাটা পাচ্ছি এর চেয়ে বেশি টাকা আমাদেরকে খরচ করতে হচ্ছে কিংবা দিতে হচ্ছে। এইটার সবচেয়ে বড় যে টাকাটা যায় আমাদের সেটা হচ্ছে ইম্পোর্ট করতে। ইম্পোর্ট করার সময় দেখি যে আমরা অনেক সময় বাইরে থেকে বুঝি না যে আমরা আসলে কি ইম্পোর্ট করি। ইম্পোর্টের আইটেম এত বেশি যে আমরা যতটুকু এক্সপোর্ট করতেছি কিংবা বাইরের যে রেমিটেন্সটা আসতেছে এইটার চেয়ে বেশি আমরা আসলে ইম্পোর্ট করতেছি। এইটার জন্য আমাদের রিজার্ভটা যে পরিমাণ বাড়ার দরকার বা যেই লেভেলে থাকার দরকার এটা থাকতেছে না। ইম্পোর্টের ক্ষেত্রে আমরা কি কি ইম্পোর্ট করি? আমরা দেখা গেছে যে চাল ইম্পোর্ট করতেছি, ডাল ইম্পোর্ট করতেছি, তারপরে হচ্ছে পেঁয়াজ, ভেজিটেবল, তারপর আমরা গ্যাস ইম্পোর্ট করি, ফুয়েল, ডিজেল, পেট্রোল, তারপর আমরা ইম্পোর্ট করতেছি বিভিন্ন রকম মেডিসিন, মেডিকেল ইকুইপমেন্টস, তারপরে আছে আপনার মনে করেন যে আর্মিদের জন্য আর্মস, তারপরে ইলেকট্রনিক্স এর মধ্যে টিভি, ফ্রিজ, ফ্রিজার, তারপরে হচ্ছে আপনার মোবাইল ফোন সেট, তারপরে গাড়ি। তার শুধু ছোট ছোট গাড়ি না, আপনার মনে করেন যে বাস, ট্রাক এবং বড় লরি, সব যে বড় বড় ভেহিকেল গুলো আছে এগুলাকে আমরা ইম্পোর্ট করতে হয়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আসলে এত পরিমাণ ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার কারণে আমাদের যে পরিমাণ রিজার্ভ থাকার কথা বা থাকলে ভালো হয় সেটা আমরা রক্ষা করতে পারি না। তো এইটার জন্য আমরা যদি একটু দীর্ঘমেয়াদী চিন্তা করি যে আসলে আমাদের এই ইম্পোর্টটা কিভাবে কমানো যায়, এবং ইম্পোর্টটাকে যত কমানো যাবে আমাদের সেই ক্ষেত্রে খরচটা কমে আসবে। আমরা ইচ্ছা করলে আসলে কোনো প্রোডাক্ট বা ইম্পোর্টটা বন্ধ করে দিতে পারি না, কারণ এটা করলে তো আসলে আমাদের যে চাহিদা ওটা মিটবে না, এবং আমরা কোয়ালিটির ক্ষেত্রেও কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো না। ধরেন যে আমরা অনেক সময় মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে আসি, এবং এই মেডিকেল ইকুইপমেন্ট গুলো ভেরি সেন্সিটিভ, এবং ওরা ওই স্ট্যান্ডার্ড যদি না হয়, আপনি আপনার হার্টের মধ্যে কেউ অনেকে রিং পরে, বিভিন্ন রকম মেশিন বসায়, স্বাভাবিকভাবে চিন্তা করেন এটা যদি প্রপারলি ফাংশন না হয়, আমরা যদি এটাতে কোয়ালিটিটা কম্প্রোমাইজ করি, সেক্ষেত্রে তো আসলে এটা যথার্থ হবে না। তো এইটার জন্য আমরা যেটা করতে পারি দীর্ঘমেয়াদী, আমাদের যেই ইউনিভার্সিটি গুলো আছে, বিশেষ করে রিনাউন্ড যে ইউনিভার্সিটি গুলো আছে, যেরকম ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, রাজশাহী, চিটাগাং, তারপরে আপনার মনে করেন যে সিলেটে, এরকম বড় যে ইউনিভার্সিটি গুলো আছে, বড় বড় যে ইনস্টিটিউট গুলো আছে, এইগুলোতে আমরা স্টুডেন্টের সাথে ইন পার্টনারশিপ উইথ দ্য গভর্নমেন্ট আমরা একটা রিসার্চ সেন্টার তৈরি করতে পারি প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে। সেক্ষেত্রে যেটা হবে যে স্টুডেন্টরা কম্বাইন্ডলি সরকারের সাথে রিসার্চ করবে, রিসার্চ করে যেই প্রোডাক্ট গুলো আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতেছি কিংবা যেই প্রোডাক্ট গুলো আমরা দেশে ইউজ করি কিংবা এক্সপোর্ট করি, এগুলার কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করা যায়, এগুলোকে নতুন প্রোডাক্ট কিভাবে অ্যাড করা যায়, এবং আমরা যেন মানুষের উপর যে আমাদের যে ডিপেন্ডেন্সিটা এটা যেন কমে আসে, ইম্পোর্টের উপর যেন ডিপেন্ডেন্সিটা কমে আসে। এই জিনিসগুলোতে যদি আমরা রিসার্চ আরম্ভ করি, এবং রিসার্চ করার পরে একসময় দেখা যাবে যে হয়তো আজকে থেকে 3 বছর, 4 বছর, 5 বছর পরে আমরা অনেকগুলো প্রোডাক্ট পাবো, অনেকগুলো আইটেম পাবো, যেগুলো হয়তো আমাদেরকে আর বাহির থেকে এগুলো ইম্পোর্ট করতে হবে না। সেক্ষেত্রে যা তখন এই আমাদের যে ইকোনমিতে এটার এফেক্ট পড়বে, যে তখন দেখা গেছে যে আমরা যে টাকাটা খরচ করতেছি ইম্পোর্টে, এই পরিমাণটা অনেকটা কমে আসবে,
এট দ্য সেম টাইম আমরা হয়তো অনেক নতুন প্রোডাক্ট এই রিসার্চের মাধ্যমে পাবো, যেটাতে দেখা যাচ্ছে যে আমাদেরকে শুধু দেশের যে চাহিদা এটা মেটানোর পরও আবার আমরা বাইরেও এটার বাইরে এক্সপোর্ট করতে পারবো। আপনি দেখেন যে আমাদের দেশে আসলে অনেক ট্যালেন্টেড লোক আছে, আমরা হয়তো ওইটা বাইরে থেকে অনেকটা মনে করি না যে বড় বড় কোম্পানিতে আমাদের যে ছেলেরা কাজ করে কিনা। পার্সোনালি আমি লোককে চিনি যারা হয়তো মনে করেন যে গুগলে কাজ করে, তারপরে আপনার মাইক্রোসফটে কাজ করে, ফেসবুকে কাজ করে, আপেলে কাজ করে। তো এই ছেলেগুলো দেখেন এক সময় এরা দেশে পড়তো, এবং দেশে যদি এরা এরকম রিসার্চ করার একটা সুযোগ পাইতো, দেখা গেছে যে হয়তো সিমিলার কিংবা কাছাকাছি মানে ওই রকম মানের প্রোডাক্ট আমরা দেশেই তৈরি করা সম্ভব হতো। এবং এখনো বাংলাদেশে যে স্টুডেন্ট গুলো আছে যারা পড়তেছে, এদেরকে যদি এই সুযোগটা দেওয়া হয় পড়ালেখার সাথে সাথে রিসার্চ করে কোনো প্রোডাক্টের রিয়েল লাইফ কোনো প্রোডাক্ট ডেভেলপ করার, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা ওদের জন্য একটা ভালো ক্ষেত্র। এবং ওদের যখন একটা স্টুডেন্ট যখন ওদের পড়ালেখাটা শেষ করবে, করার পরে যখন ওরা কর্মক্ষেত্রে যাবে, তখন ওরা অলরেডি রেডি থাকবে এই কাজের জন্য। এবং এই পার্টনারশিপে করলে যেটা হচ্ছে যে ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপে, যে সেক্ষেত্রে সরকারের খরচটা কম হবে, এবং এট দ্য সেম টাইম আমাদের দেশের স্টুডেন্টরা ওরা ওদেরকে নিজেকে ডেভেলপ করার একটা অপরচুনিটিস পাবে। এবং এটা ইউনিভার্সিটির সাথে সাথে যারা প্রাইভেট যে কোম্পানিগুলো আছে, ভেরি ওয়েল এস্টাবলিশড অনেক কোম্পানি আছে যারা ভালো ভালো প্রোডাক্ট তৈরি করতেছে এবং আলহামদুলিল্লাহ অনেকটা আগায় গেছে, আমরা ওদের সাথেও 2-4টা কোম্পানির সাথে যারা রিয়েলি বিজনেস করে, এদের সাথে আসলে সরকার ইন পার্টনারশিপ রিসার্চ করতে পারে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করতে পারে, যাদের কাজ হবে যে নতুন প্রোডাক্টকে তৈরি করা, এবং যারা যে এক্সিস্টিং প্রোডাক্টগুলো আছে এগুলাকে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি, এবং বাইরের যেই জিনিসগুলো আমরা ইম্পোর্ট করতেছি এটা সমমাননা কিভাবে করতে পারি, এইটাতে ফোকাস করা। তা আমার মনে হয় যদি সরকার এই উদ্যোগটা নেয়, দেখা গেছে যে হয়তো এখন থেকে 5 বছর কিংবা 10 বছর পরে আমাদের যে ইকোনমির যে অবস্থাটা এটা হয়তো অনেকটা ইমপ্রুভ করবে, এবং আমাদের যে ইম্পোর্টের যে ডিপেন্ডেন্সি এটা অবশ্যই অনেকটা কমবে। তা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং এটা নিয়ে সবাই একটু চিন্তা করে যাতে যে অভিমত যেটা দাঁড়াবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।